14 দিনের নিঃশব্দ অভিযান শেষমেশ মহাদেব চূড়ায় খতম পহেলগাম হামলার মাস্টারমাইন্ড। 14 দিন ধরে পাহাড়ের অন্ধকারে চলে টানা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, শ্বাসরুদ্ধকর চূড়ান্ত অভিযান। শেষ পর্যন্ত সোমবার কাশ্মীরের অনন্তনাগ জেলার মহাদেব পিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় 3 জঙ্গির। সন্দেহ তাদের মধ্যে রয়েছে পহেলগাম হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মহাদেব। এই অভিযানের লক্ষ্য ছিল 22 জুলাইয়ের পহেলগাম হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে নিকেশ করা। বোলপুর প্রশাসনিক বৈঠকে বিএলওদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন হুমকি, ভোটার রোল সংশোধনে কোনো হয়রানি চলবে না। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে সোমবার বোলপুরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক লেভেলের অফিসার, বিএলওরাও। সেখান থেকেই ভোটার তালিকা সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, ভোটার তালিকায় কার নাম থাকবে কার থাকবে না তা নির্ধারণ করার সময় যেন কোনো রকম পক্ষপাতিত্ব না হয়। আপনারা যদি সরকারি কর্মচারী হন তাহলে রাজনৈতিক রং ভুলে কাজ করতে হবে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ইডলি ধোসা খেতে গিয়ে ধরা পড়লেন গেম অফ থ্রোনসের জেমি ল্যানিস্টার। বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অফ থ্রোনসের জেমি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে যিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, সেই নিকোলাস কস্টার-ওয়ালদাও এখন ভারতের বেঙ্গালুরুতে। তবে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বা আনুষ্ঠানিক সফরে নয়, সরাসরি এক ক্যাফেতে ইডলি ডোসা খেতে গিয়ে ধরা পড়ে গেলেন তিনি। এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নিকোলাস সম্পূর্ণ সাধারণ পোশাকে বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে দাঁড়িয়ে ইডলি খাচ্ছেন। ক্যাফেতে উপস্থিত এক কন্টেন্ট ক্রিয়েটর শাকিরা যখন নিজের ভিডিও বানাচ্ছিলেন, হঠাৎ পিছনে ঘুরে দেখতে পান জেমি ল্যানিস্টারকে। গাজায় দুর্ভিক্ষের ছায়া এড়াতে ইসরায়েলের ট্যাকটিক্যাল পজ বা এয়ার ড্রপের মতো দেখনদারি পদক্ষেপ কি যথেষ্ট? গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে। লক্ষ লক্ষ মানুষের কাছে খাদ্য, পানীয় জল, ওষুধ কিছুই নেই। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল প্রতিদিন 10 ঘন্টার ট্যাকটিক্যাল পজ ঘোষণা করেছে। লক্ষ্য, যুদ্ধের মাঝেও সীমিত সময়ের জন্য মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ করে দেওয়া। তবে জাতিসংঘ, WFP, MSF সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার বক্তব্য, এই পজ বা এয়ারড্রপের মতো দেখনদারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং এগুলো দুর্দশার গভীরতাকে আরো উন্মোচন করছে। সম্ভাব্য বাণিজ্যিক যুদ্ধ এড়াতে ট্রাম্প ইউরোপের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, $750 বিলিয়ন জ্বালানি ক্রয় ও $600 বিলিয়ন বিনিয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতের সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন স্কটল্যান্ডে এক যৌথ সংবাদ সম্মেলনে এই চুক্তি ঘোষণা করেন। চুক্তি অনুসারে ইউরোপ আগামী 3 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন মূল্যের জ্বালানি, LNG, তেল, পারমাণবিক জ্বালানি কিনবে এবং যুক্তরাষ্ট্র $600 মিলিয়ন বিনিয়োগ করবে বিভিন্ন শিল্প ও প্রযুক্তির খাতে। এর বিনিময়ে আমেরিকা ইউরোপীয় পণ্যে পূর্ব ঘোষিত 30% ট্যারিফ আরোপ না করে তা 15% সীমিত রাখছে। গোপনে গাজা ছেড়ে পালিয়ে তুরস্কে বিয়ে, হামাস নেতার বিধবা স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ।
মধ্যপ্রাচ্য উপস্থিতির উত্তাপের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিধবা স্ত্রী গোপনে গাজা ছেড়ে পালিয়ে গেছেন তুরস্কে এবং সেখানে পুনরায় বিবাহ করেছেন বলে দাবি করেছে বেশ কিছু আন্তর্জাতিক রিপোর্ট। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতি পর্যন্ত নড়ে চড়ে বসেছে। যুদ্ধ, নিপীড়ন ও নেতৃত্বের মুখোশের আড়ালে মানবিক বাস্তবতা ও দ্বিচারিতা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মিডল ইস্ট পর্যবেক্ষণকারী কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী একটি জাল পাসপোর্ট ব্যবহার করে গাজা থেকে পালিয়ে যান। সূত্র অনুসারে তিনি পরে তুরস্কে এক বর্ণাঢ্য ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হায়দ্রাবাদে ভয়াবহ সারোগেসি কেলেঙ্কারি। বাচ্চা নেওয়ার পর ডিএনএ পরীক্ষায় ধরা পড়ল জেনেটিক সম্পর্ক নেই। হায়দ্রাবাদ শহরে সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা সারোগেসি চিকিৎসা এবং জন্মদানের বাণিজ্যিক ব্যবহার উপর বড় প্রশ্ন তুলে দিল। এক নিঃসন্তান দম্পতি হায়দ্রাবাদের আটলুরি গারভা ক্লিনিকে সারোগেসির মাধ্যমে সন্তান লাভের জন্য যোগাযোগ করেন। ক্লিনিক কর্তৃপক্ষ তাদের থেকে ৩৫ লাখ টাকা নেয় এবং জানায় যে একটি সারোগেট মায়ের মাধ্যমে সন্তান জন্ম নিতে চলেছে। সব ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু বাচ্চা পাওয়ার পর সন্দেহ হওয়ায় ওই দম্পতি ডিএনএ পরীক্ষা করান এবং তাতেই সমস্ত ফাঁস হয়ে যায়। ডিএনএ পরীক্ষায় স্পষ্ট হয়ে যায় যে নবজাতকের সঙ্গে তাদের কোনো জেনেটিক সম্পর্ক নেই। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। এই ক্লিনিক দীর্ঘদিন ধরে এমন ভুয়ো সারোগেসির আড়ালে শিশু কেনাবেচা কাজ চালাচ্ছিল। কোনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বসেরা দিব্যা দেশমুখ, ভারতের দাবায় নতুন ইতিহাস। দাবার দুনিয়ায় এক নজরবিহীন কৃতিত্ব গড়লেন ১৯ বছর বয়সী ভারতের দিব্যা দেশমুখ। দাবার দুনিয়ায় এক নজিরবিহীন কৃতিত্ব গড়লেন ১৯ বছর বয়সী ভারতের দিব্যা দেশমুখ। ফিডে মহিলা বিশ্ব দাবা প্রতিযোগিতার ফাইনালে কিংবদন্তি গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পিকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এই তরুণী। জর্জিয়ার বাতোমি শহরে আয়োজিত ফাইনাল ম্যাচে দুটি গেমে ড্র হলেও টাই ব্রেকারে ভয়ঙ্কর খেলা উপহার দিয়েছে দিব্যা। 1.5, 0.5 ব্যবধানে হারিয়ে দেয় অভিজ্ঞ হাম্পিকে। আর এই জয়ের মাধ্যমেই তিনি ভারতের ৮৮তম গ্র্যান্ড মাস্টার এবং সর্বকনিষ্ঠ বিশ্বসেরা দাবাড়ু হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।